আজকে বানাবো মটর পনির। এই মটর পনিরটা খেতে কিন্তু ভীষণই সুস্বাদু হয়, বানানো কিন্তু একেবারেই সহজ। চলুন তাহলে এই রেসিপিটা দেখে নিই। এখানে ওভেনের মধ্যে একটা কড়াই বসে তাতে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ সাদা তেল। আর এখানে আমি 300 গ্রাম পনিরকে একটু পিস করে কেটে নিয়েছি। পনিরটা ভাজার জন্য দিয়ে দিলাম। আর পনিরটাকে এইরকম একটু হালকা করে ভেজে নিয়েছি। খুব বেশি লালচে করে ভাজার দরকার নেই। তো পনিরগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। সবগুলো পনির তুলে নিয়েছি। এবার যেটুকু তেল ছিল তাতে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ গোটা জিরে আর একটা তেজপাতা, আর দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের খুবই পাতলা করে কেটে নেওয়া পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু নরম করে ভেজে নেব। তো পেঁয়াজটা একটু নরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুন বাটা। এবার আদা রসুন বাটাটাকে পেঁয়াজের সঙ্গে ততক্ষণই নাড়িয়ে নেব যতক্ষণ না পর্যন্ত এই আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এরপরে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের ছোট করে কাটা টমেটো, আর দিয়ে দিলাম 1/2 চামচ লবণ। লবণটা দেওয়ার কারণে টমেটোটা কিন্তু খুব সহজেই গলে যাবে। একটু নাড়ার পরেই টমেটোটা দেখুন গলে গেছে। এরপরে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার সমস্ত মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছি। কষাতে কষাতে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে কিন্তু আবারও কষিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি 8-10টা কাজুকে আমি মিক্সার গ্রাইন্ডারে ভালো করে পেস্ট করে নিয়েছি, সেটাই দিয়ে দিলাম। আর দিচ্ছি 1 চা চামচ কাঁচা লঙ্কা বাটা, আর একটু সামান্য একটু জল দিয়ে দিলাম, আর 1 চা চামচ চিনি দিলাম। যেহেতু পনিরের তরকারি, এতে একটু চিনি দিলে খুব ভালো লাগবে খেতে। সমস্ত কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি বা কষিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিলাম মটরশুঁটি। এটা ফ্রেশ মটরশুঁটি আছে। মটরশুঁটিটা ভালো করে কষিয়ে নিয়েছি। কষাতে কষাতে সামান্য একটু জল দিয়ে দিলাম। জলটা দিয়ে আবারও কষিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা পনির। পনিরটা দিয়ে সমস্ত কিছু একসঙ্গে আবারও কিন্তু ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব জল। জলটা আমি 1 কাপের একটু বেশি দিয়েছি, তবে আপনারা যতটুকু গ্রেভি রাখবেন সেই মতো জলটা দেবেন। এরপর ঢাকা দিয়ে 4-5 মিনিট মিডিয়াম আঁচে এটা হতে দেব। 4-5 মিনিট পর ঢাকনাটা সরিয়ে এতে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ শাহি গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু কাসুরি মেথি। কাসুরি মেথি না থাকলে আপনারা ধনে পাতার ব্যবহার করতে পারেন। তো সমস্ত কিছু একসঙ্গে মিশিয়ে নিয়েছি। তো মটর পনিরের তরকারিটা একদমই রেডি। এটা আপনারা রুটি, পরোটা, নান বা জিরা রাইস, ফ্রায়েড রাইস বা এমনি ভাত যে কোনো কিছুর সঙ্গেই খেতে পারেন। দুর্দান্ত লাগে। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। এইভাবে একবার বানিয়ে দেখুন। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তাহলে ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই। আবার আপনাদের সঙ্গে দেখা হয়ে যাবে অন্য কোনো একটা নতুন ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।